বাংলায় তৈরি হয়েছে বজ্রগর্ভ মেঘের পরিস্থিতি। প্রচণ্ড গরম অস্বস্তিকর পরিবেশের মধ্যে স্বস্তির বাণী শুনিয়েছে আবহাওয়া দপ্তর। আজ থেকেই পশ্চিমের দিকের কিছু অংশে বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা। সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টিপাতের ভালো চান্স রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা সহ পশ্চিমের দিকের জেলাগুলিতেও বৃষ্টিপাত ধেয়ে আসবে। এরই মধ্যে আবার কালবৈশাখী ঝড়ও হতে পারে এই সময়কালের মধ্যে। কোথাও কোথাও আগে, কোথাও আবার পরে হতে পারে। বৃষ্টিপাতগুলো মূলত থাকবে দুপুরবেলার পর থেকে সকাল পর্যন্ত সময়ের মধ্যে। এরই মধ্যে বেশ কিছু অংশে ভারী বৃষ্টিপাতও হতে পারে। শিলা বৃষ্টিপাতের আশঙ্কাও রয়েছে। দক্ষিণবঙ্গের কোথাও কোথাও কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। ইতিমধ্যে উপগ্রহ চিত্রে বাংলার উপরে মেঘের ঘনঘটা ধীরে ধীরে যেন তৈরি হচ্ছে এমনটাই দেখা যাচ্ছে। মধ্য ভারত থেকে পূর্ব ভারতের দিকে ধেয়ে আসছে বজ্রগর্ভ মেঘের সঞ্চারণশীল মেঘ। এবারে তার থেকেই মাঝে মাঝে কোথাও কোথাও বৃষ্টিপাত নেমে পড়বে। ঝাড়খণ্ডের দিকে হতে পারে শিলা বৃষ্টিপাত। সেখানে হতে পারে 50 থেকে 70 কিলোমিটার গতিবেগে ঝড়। তাই সেই সমস্ত পরিবেশ আমাদের বাংলার উপরে হাজির হবে এমনটা অবশ্যই মনে করা যায়। ফলে যেটা হবে যে তাপমাত্রা কিছুটা কমবে। আজ থেকেই ধীরে ধীরে তাপমাত্রা একটু করে কমা শুরু হবে, যা 4 থেকে 6 ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে। ফলে কোথাও কোথাও বৃষ্টিপাত হলে স্বস্তির ঠান্ডা ঠান্ডা ভাবটা আসতে পারে। ইতিমধ্যে বর্তমানে আপনাদের এলাকায় আকাশ কেমন দেখতে পাচ্ছেন কমেন্ট করে জানাবেন। বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের বিভিন্ন জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সিলেট, ময়মনসিংহ এবং দক্ষিণ আসামের বিভিন্ন অংশে বৃষ্টিপাত হবে। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এবং উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা এই 8টি জেলাতে কমলা সতর্কতা জারি হয়েছে। উত্তরবঙ্গের দু এক জায়গায় শিলা বৃষ্টিপাত হতে পারে। চলুন আমরা এখানে ফেরত আসবো, তার আগে একবার দেখে নিই আবহাওয়া দপ্তরের দেওয়া লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেটে কী বলা হচ্ছে। আমরা এখন দেখতে পাচ্ছি যে রবিবার থেকেই বৃষ্টিপাত শুরু হতে পারে। পুরুলিয়ার দিক থেকে বৃষ্টিপাত আসতে পারে, মানে ঝাড়খণ্ডের দিকের মেঘ পুরুলিয়ার দিকে ধেয়ে আসতে পারে। তো ইতিমধ্যে আমরা এর পাশাপাশি দেখতে পাচ্ছি যে গরম অস্বস্তিকর পরিবেশটাও রবিবার পর্যন্ত থাকবে। রবিবার থেকে বৃষ্টিপাত শুরু হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান এবং তার সঙ্গে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং হুগলি জেলাতে সতর্কতা রয়েছে। তবে অন্যান্য জায়গাতেও মেঘ গিয়ে কিছু কিছু বৃষ্টিপাত ঢেলে দিতে পারে। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই 5টি জেলাতে বজ্রগর্ভ মেঘে বৃষ্টিপাতের সম্ভাবনা। সোমবারের দিকেও বৃষ্টিপাত থাকবে। তাই এখানেও কিন্তু সোমবারেও কিন্তু যেটা দেখা যাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে বজ্রগর্ভ মেঘে কোথাও কোথাও কিন্তু জোরালো বৃষ্টিপাতও হতে পারে। সম্ভাবনা সেরকমই থাকছে। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পের উপস্থিতি থাকবে। উত্তরবঙ্গেও সেগুলো পৌঁছাবে ধীরে ধীরে। মূলত এই সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি এই 4টে দিনে বৃষ্টিপাত ভালো হবে। দেখুন দেখাচ্ছি একে একে। ইতিমধ্যে দেখুন 7, 8, 9 আমরা দেখতে পাচ্ছি যে মূলত মঙ্গল বুধের মধ্যে বেশ কিছু অংশে কিন্তু কমলা সতর্কতা রয়েছে। পশ্চিমের দিকের জেলা পুরুলিয়া, বাঁকুড়া, 2 বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ। তার পাশাপাশি পরের দিনে নদিয়া, এগুলো ছাড়া রয়েছে যে বর্ধমান, নদিয়া, তার সঙ্গে রয়েছে হুগলি, হাওড়া, উত্তর 24 পরগনা। এখানে কিন্তু বজ্রগর্ভ মেঘ চলে আসবে। তো এগুলো কিন্তু ধেয়ে ধেয়ে আসবে। তাই প্রথম দিকে পশ্চিমের দিকের জেলা, পরবর্তী ক্ষেত্রে পূর্ব দিকের জেলা হয়ে এগুলো বাংলাদেশ মুখ হবে। ফলে এই জায়গাতে বজ্রগর্ভ মেঘে ঝড় বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে শিলা বৃষ্টিপাত হতে পারে, দক্ষিণবঙ্গে শিলা বৃষ্টিপাত হতে পারে। এটা এমন হতে পারে যে মঙ্গলবারের জায়গায় সোমবারও শিলা বৃষ্টিপাত হয়ে যেতে পারে। কোথাও কোথাও সম্ভাবনা থাকবে পশ্চিমের দিকের জেলাগুলিতে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, বীরভূম এই জেলাগুলিতে, বা নদিয়া, মুর্শিদাবাদের দিকেও কোথাও কোথাও শিলা বৃষ্টিপাত দু এক জায়গায় হুগলির দিকেও নেমে পড়তে পারে। সম্ভাবনা থাকবে এই জায়গাগুলোতে। এর পাশাপাশি দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এই জায়গার মধ্যেও কোথাও কোথাও শিলা বৃষ্টিপাত হতে পারে। দু এক জায়গায় ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গে দেখা যাবে। দক্ষিণবঙ্গেও কিন্তু হঠাৎ করে কোনো জায়গাতে বজ্রগর্ভ মেঘ বেড়ে গিয়ে সেখানেও কিন্তু চলে আসতে পারে এরকম যে হঠাৎ করে বিরাট আকারের বৃষ্টিপাত, শিলা বৃষ্টিপাত এগুলো নামিয়ে দিতে পারে এবং কোথাও কোথাও ঝোড়ো হাওয়া থাকবে।
বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টিপাতের পরিবেশটা ভালো থাকবে, তারপর ধীরে ধীরে একটু কমতে পারে, আবার ধীরে ধীরে তাপমাত্রা কিন্তু কমে গিয়ে আবার কিছু 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 করে উঠতে থাকবে। সতর্কতা কিন্তু আবহাওয়া দপ্তর ইতিমধ্যে দিয়েছে যে বজ্র ঝড় হতে পারে বা বজ্রপাত হতে পারে, তখন নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ করতে হবে। বিশেষ করে চাষি ভাইদের ক্ষেত্রে এটাই বলার যে যখন আপনারা মাঠে থাকবেন, বিশেষ করে বিকেলবেলার দিকে যদি দেখেন যে মেঘ উঠেছে, সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ করার চেষ্টা করতে হবে। কিন্তু সেগুলো যেন গাছ, বৈদ্যুতিক খুঁটি বা দুর্বল কাঠামোর নিচে আশ্রয় নেবেন না, এটা মাথায় রাখবেন। এবং জলাশয়ের সংস্পর্শ এড়িয়ে চলতে হবে, কারণ এই সময়কালে বজ্রপাতের সম্ভাবনা অনেকটা বেশি থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন যে আপডেট দিয়েছে তাতে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তর পশ্চিম ভারতেও কিন্তু এবং জম্মু ডিভিশনে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া, বৃষ্টিপাত, ভারী বৃষ্টিপাত হতে পারে। এগুলো থাকবে জম্মু ও কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালচিস্তান, মুজফ্ফরবাদ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পশ্চিম উত্তরপ্রদেশ, পূর্ব উত্তরপ্রদেশ, পশ্চিম রাজস্থান এবং পূর্ব রাজস্থানে 7 তারিখ পর্যন্ত 8 তারিখ পর্যন্ত এই সম্ভাবনা সেখানে রয়েছে। এর পাশাপাশি ভারী বৃষ্টিপাত থাকবে জম্মু ডিভিশনে এবং বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টিপাত জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, পশ্চিম রাজস্থানের দিকে এবং পূর্ব রাজস্থানের দিকে ঘটতে পারে। 7-8 তারিখের মধ্যেই সম্ভাবনা থাকবে, 6-7-8। উত্তর পূর্ব ভারতেও কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে। আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশে 7 তারিখ থেকে 9 তারিখের মধ্যে এই সম্ভাবনা থাকবে। এর পাশাপাশি ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড এই জোনটাতেও বজ্রগর্ভ মেঘে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এর পাশাপাশি পূর্ব ভারতের জন্য বলা হচ্ছে যে এখানে কিন্তু বেশ কিছুটা দুর্যোগ পরিস্থিতিও হতে পারে। বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এই জায়গা এবং উত্তরবঙ্গ এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাত থাকবে। বজ্রগর্ভ মেঘে 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া সমেত বৃষ্টিপাত হতে পারে। আজ থেকেই কিন্তু সেই সম্ভাবনা চালু হচ্ছে আস্তে আস্তে, তবে সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতিবারের মধ্যে সেটা বেশ কিছুটা বেড়ে যাওয়ার সম্ভাবনা। কালবৈশাখের মতো পরিস্থিতি তৈরি হতে পারে, উড়িষ্যার দিকে হতে পারে কিছুটা, হতে পারে আমাদের উত্তরবঙ্গের জেলাগুলিতে, বিশেষ করে উপরের দিকে জেলাগুলিতে। এর পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 7-8-এ বলা রয়েছে, তবে 6-7-8-এর মধ্যে যে কোনো একটা দুটো দিন হতে পারে। পশ্চিমের দিকে জেলাগুলিতে প্রথমে শুরু হতে পারে, তার সঙ্গে শিলা বৃষ্টিপাত তো থাকবে। কোথাও কোথাও বিহারের দিকেও ব্যাপারগুলো রকমই রয়েছে, ঝাড়খণ্ডের দিকে তো থাকছেই, 5-6-7-এর মধ্যে থাকবে শিলা বৃষ্টিপাত। উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের দিকে সম্ভাবনার কথা জানিয়েছে। ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গে চান্স রয়েছে বলে জানাচ্ছে ভারতীয় মৌসুম ভবন। মধ্য ভারতেও বেশ কিছু অংশে শিলাবৃষ্টি সহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। তাপমাত্রা ধীরে ধীরে কিন্তু কমবে। পূর্ব ভারতে 3 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা কমতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। 4 তারিখের পর থেকে এগুলো বলেছে, সুতরাং আজ থেকেই তাপমাত্রা ধীরে ধীরে কমবে। আজ থেকে 8 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে তাপমাত্রা কমতে পারে। এই মুহূর্তে কিন্তু আমরা যেটা দেখেছি যে বেশ কিছু সিস্টেম কাজ করছে, বিশেষ করে ঘূর্ণাবর্ত কিছু রয়েছে এবং অক্ষরেখা রয়েছে মণিপুর থেকে বিহার পর্যন্ত, যা উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশ, মেঘালয় এবং দক্ষিণ আসামের উপর দিয়ে বিস্তৃত রয়েছে। ছত্তিশগড়ের কাছে ঘূর্ণাবর্ত কাজ করছে। এর পাশাপাশি নতুন ঝঞ্ঝা আগমনের কথা বলেছে আবহাওয়া দপ্তর। 7 তারিখে উত্তর পশ্চিম ভারতে আসবে এবং আমাদের যেটা জানাবো যে সতর্কতা কিন্তু রয়েছে। দেখুন, বজ্রগর্ভ মেঘে এই বৃষ্টিপাত 4 থেকে 5 তারিখের মধ্যে বলেছে এবং 5 থেকে 6-এর মধ্যেও এই রকম করে রয়েছে, অরেঞ্জ অ্যালার্ট জারি করা রয়েছে। এবং আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও কিন্তু এই সমস্ত বিষয় লক্ষ্য করা যাবে। 6-7-8-এর মধ্যে এগুলো সব থাকবে, এখন অরেঞ্জ অ্যালার্ট জারি করা রয়েছে। চলুন উইন্ডে থেকে বাকি বিষয়গুলিকে দেখাচ্ছি কেমন কী সম্ভাবনা। আমরা ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে পরিষ্কারভাবে যে ঝাড়খণ্ডের দিকে মেঘ কিন্তু বজ্র সেল ইতিমধ্যে তৈরি হয়েছে। বেশ কিছু অংশে বৃষ্টিপাতও শুরু হয়েছে, যার জন্য আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ কিছু অংশে বৃষ্টিপাত দেখা যাবে এবং আসামের দিকেও, মেঘালয়ের দিকেও কিছু কিছু অংশে বৃষ্টিপাত দেখা যাবে। তো বজ্র সেল কিন্তু ইতিমধ্যে ঝাড়খণ্ড এবং সংলগ্ন আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কিন্তু তৈরি হয়েছে। তাই যারা যারা ওই দিক থেকে মেঘলা আকাশ বা বৃষ্টিপাত ইতিমধ্যে পাচ্ছেন বা পেয়েছেন, কমেন্ট করে কিন্তু জানাবেন। বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান এদিক থেকে কিন্তু কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মেঘ বৃষ্টি চালু হয়েছে এবং তার সঙ্গে সিলেট রয়েছে, দক্ষিণ আসামের দিকে রয়েছে বেশ কিছু অংশে, সংলগ্ন মেঘালয়ের দিকেও বজ্রসেল তৈরি হয়েছে এবং বাংলাদেশের রংপুর সহ আমাদের উত্তরবঙ্গে কিছু কিছু অংশে বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়া শুরু হয়েছে। বাকি মোটামুটি দেখতে পাচ্ছেন যে মেঘলা মেঘলা পরিবেশ রয়েছে। ধীরে ধীরে এগুলো কিন্তু আস্তে আস্তে এদিকে ওদিকে সরে যাবে, সুতরাং ধেয়ে আসবে বৃষ্টিপাত, ঝড় বৃষ্টি। চলুন এবারে দেখে নিই বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি কেমন কী হতে পারে, কী সম্ভাবনা পাওয়া যাচ্ছে। তো এই মুহূর্তে রবিবার থেকে আমরা
বৃহস্পতিবার পর্যন্ত আপনাদের আপডেটটা দেখাচ্ছি, একটুখানি টেনে দিচ্ছি, ভালো করে দেখে নিন। তো এইভাবে কিন্তু বজ্রগর্ভ মেঘ ধেয়ে আসবে, দেখুন কোথাও আগে পরে কোথাও থাকবে, একটু তাড়াতাড়ি আপনারা টেনে দিচ্ছি, মানে ভালো করে দেখে নিন যে দক্ষিণবঙ্গে কিন্তু সম্ভাবনাগুলো রয়েছে বিকেল থেকে সন্ধ্যে রাতের মধ্যে, এবং রাতের পরের দিকেও আসতে পারে। একটু দেখে নিন, এখানে কিন্তু সোমবারে আমরা দেখতে পাচ্ছি যে ঝাড়গ্রাম, মেদিনীপুর, বাঁকুড়া এদিক থেকে বৃষ্টিপাতের মেঘ ধেয়ে আসতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর হয়ে দেখা যাচ্ছে যে বাংলাদেশের দিকে ধাওয়া করতে পারে। কোথাও কোথাও কিন্তু এখানে ঝড় বৃষ্টি বেড়ে যেতে পারে। তার পাশাপাশি দক্ষিণবঙ্গের সমস্ত জায়গা সহ বজ্রগর্ভ মেঘের সম্ভাবনা রয়েছে বাংলাদেশ সহ ত্রিপুরার দিকে, মিজোরামের দিকে। 7 তারিখের জন্য কি খবর? 7 তারিখের জন্যও কিন্তু বজ্রসেল তৈরি হবে। এখানে যে আপডেটটা দেখতে পাচ্ছেন, অদল বদল একটু পরবর্তী ক্ষেত্রে হবে, কিন্তু বজ্রসেল দেখুন ধীরে ধীরে এগিয়ে এসে চলে আসতে পারে। 8 এবং 9 তারিখ পর্যন্ত এই বজ্রসেলের পরিবেশটা থাকবে। যদিও 9 তারিখের দিকে একটু কম দেখা যাচ্ছে, কিন্তু বৃষ্টিপাত থাকবে, বজ্রসেল একটু কমে যেতে পারে। এই বজ্রসেলগুলোর মধ্যে কেমন বৃষ্টিপাত ছড়াবে সেটা দেখুন। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে টুকটাক এই যে মেঘগুলি উঠেছে, এইগুলোতে এই জায়গাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা যেগুলো ইতিমধ্যে চালু হয়েছে, সেগুলো কিন্তু ইতিমধ্যে যে এই মেঘগুলো কিন্তু সকাল দিকেই চালু হয়ে গেছিলো। এরপরে দেখুন রবিবারে যে খুব বেশি বৃষ্টিপাত পুরো এলাকাতে হবে তেমন নয়। রবিবারে গরম অস্বস্তিকর পরিবেশের মধ্যে কোথাও কোথাও বজ্রসেলে মেঘলা মেঘলা ভাবে এবং দু এক জায়গায় বৃষ্টিপাত হতে পারে। ত্রিপুরা, মিজোরাম, মণিপুর এবং পূর্ব বাংলাদেশে কিছু কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সোমবারের দিকে কিন্তু বৃষ্টিপাত বাড়বে। দেখুন দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গ থাকবে, কিন্তু উত্তরবঙ্গের তুলনায় দক্ষিণবঙ্গে বেশি বৃষ্টিপাত থাকবে। ঝাড়খণ্ড, উড়িষ্যার দিকে বৃষ্টিপাত থাকবে এবং সেগুলো ধীরে ধীরে পূর্ব দিকে এগিয়ে যাবে, এবং তার ফলে এই সমস্ত এলাকাতেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বৃষ্টিপাত হলে স্বস্তি ফিরবে, এবং কোথাও কোথাও আমরা দেখতে পাচ্ছি যে মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা। তার পাশাপাশি মেদিনীপুর, ঝাড়গ্রাম হয়ে কিছুটা বর্ধমান, বাঁকুড়ার দিক থেকে বৃষ্টিপাত আসতে পারে, পুরুলিয়ার দিকেও বৃষ্টিপাত আসতে পারে। এরকম করে সাতক্ষীরা, খুলনার দিকে বৃষ্টিপাত ধেয়ে চলে যেতে পারে পরের দিকে বরিশালের দিকে হয়ে বঙ্গোপসাগরে। 7 তারিখের দিকেও বৃষ্টিপাত কিন্তু থাকবে। এখানে অল্প স্বল্প একটু গরম তো অবশ্যই থাকবে দিনের বেলার দিকে, কিন্তু মোটের উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। তাই বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যার দিকে বৃষ্টিপাত হবে। এই আপডেটগুলিতে একটু পরিবর্তন অবশ্যই পাবেন, কিন্তু সম্ভাবনা রয়েছে যে এই সময়কালে বৃষ্টিপাতের পরিবেশটা থাকছে। 8 তারিখেও বৃষ্টিপাত থাকবে, দেখুন ধীরে ধীরে আসবে এরকমভাবে। তাই বলছি যে ব্যাগ দু পশলা করে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। সেটা এই যে যেমন দেখা যায় দুটোর সময় না হয়, সেটা হয়তো বিকেল সন্ধ্যের দিকে বা রাতের দিকেও নামতে পারে। কোথাও কোথাও মাঝারি ভারী বৃষ্টিপাত থাকবে, সম্ভাবনা থাকছে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম সহ মেদিনীপুর এবং আমাদের বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এদিক দিয়ে হয়ে বাংলাদেশের রাজশাহী, ময়মনসিংহ, সিলেটের দিকে এবং কিছুটা খুলনা, বরিশাল, ঢাকা হয়ে চট্টগ্রামের দিকে যাবে, এবং উত্তরবঙ্গের দুই দিনাজপুর, মালদা এবং আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং হয়ে এগুলো আসাম, মেঘালয়ের দিকেও যেতে পারে। এগুলো কিন্তু এভাবে রয়েছে। দেখুন এই যে 8 থেকে 9 কিন্তু বৃষ্টিপাত উত্তরবঙ্গে এবং বাংলাদেশের উত্তর ভাগ, উত্তর পূর্ব ভাগ এবং তার সঙ্গে আসাম, মেঘালয়ে জোরালো বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু রয়েছে। সঙ্গে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও রাত থেকে সকালে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, নদীয়া সহ আমাদের এই দেখা যাচ্ছে যে বাংলাদেশে এদিকে কিন্তু জোরালো বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে, এই অংশগুলিতে চলে আসতে পারে। এরপরে বৃষ্টিগুলো কমে যাওয়ার সম্ভাবনাই রয়েছে। তো এই মোটামুটি রয়েছে আপডেট, আমরা দেখিয়ে দিলাম। শুক্রবার, শনিবার থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা কমে যাবে এমন রয়েছে। পরের দিকে আবার এলে এগুলো পরিবর্তন হলে আমরা জানিয়ে দেবো। না হলে কিন্তু মোটের উপরে গরমটা ভালোই থাকবে। 40 ডিগ্রি তাপমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে। 40 ডিগ্রির দিকে কিন্তু আস্তে আস্তে দেখা যাবে যে অনেকটা, দেখুন এই দিকগুলোতে সব 41 ডিগ্রিও হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ধন্যবাদ।